দুর্গা দুর্গা দুর্গা। কোথায় যাবে বল? মণিপাল হসপিটাল। কি জন্য? মণিপাল হসপিটাল। হ্যাঁ হ্যাঁ, কি জন্য? রিপোর্ট নিতে। কিসের রিপোর্ট? চলো যাই। টাটা। কই দেখি বন্ধুর এত শরীর খারাপ, বন্ধুর একবার চেহারাটা দেখিয়ে দাও। দেখো, হাই ব্লাড প্রেশার পেশেন্ট। চলো দুর্গা দুর্গা। দেখো নিচে আসতে একটা কালো বিড়াল। এই কালো বিড়ালটা রাস্তাঘাটটা কি খারাপ না শুভ? আমার তো মনে হয় শুভ। আর এই দেখতে দেখতে দেখো, এটা হচ্ছে শনিদেবের মন্দির, তাই মন্দির দর্শন করে এখন এখান থেকে আমরা রওনা দেব। তো সবাইকে জানাই নমস্কার, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আমরা দেখতে দেখতে অনেকটা রাস্তা অতিক্রম করে এসে গেছি। এখান থেকে আমরা গাড়ি নেব, কেননা আমার বোনের যে মণিপাল হসপিটালে ওর রিপোর্ট নেওয়ার কথা ছিল, তাই বললাম ঘরে বসে থেকে কি করবি, একটু 1 কিলোমিটার হাঁটার পরে আমরা গাড়ি নিয়ে যাব। তো চল, দেখো এখন আমরা একটা অটো পেয়ে গেছি, অটোর মধ্যে দিয়ে যাচ্ছি মণিপাল হসপিটালে। আর সেখানে আমার মেয়ের ফ্রেন্ডের বাবা অ্যাডমিট আছে, তাকেও এক নজর দেখা করব, সেই জন্য একটু অ্যাডভান্সে বেরোলাম। দুটো কাজই হবে। আর ছেলের ছুটি থাকলে তো ওইটুকু তো হয়, ছুটির দিন থাকলেই মনে হয় যে না একটু ছেলের সাথে ঘুরি। আর ও ঘুরতে ভালোবাসে, একটু খেতেও ভালোবাসে। আর আমার বোনেরও শরীরটা খারাপ, তাই জন্য বললাম যে চল, বাইরে বেরোলেই মনটা একটা আলাদা স্ফূর্তি আসবে, তাই জন্য বেরিয়ে পড়েছি। আর যদি কারোর শরীরটা খারাপ হয়, সেটা আমি ভালো করে বুঝি যে শরীর খারাপ থাকলে মানুষের কোনো জিনিসে এনার্জি পাওয়া যায় না, ভীষণ ডাল লাগে, সারাদিন যেন ঝুমঝিম ভাব থাকে, কোনো কাজ করব না। আর তারপরে হঠাৎ করে এই হাই ব্লাড প্রেশার না, ও ভীষণ ঘাবড়ে গেছে। ঘাবড়ে যাওয়ার জন্য ওর শরীরটা আরও দুর্বল হয়ে পড়ছে। এই জন্য আরও জোর করে ওকে বের করে আমরা নিয়ে এসেছি। বা বললাম চল, ওখানে হসপিটালের কাছাকাছি কোথাও একটা জায়গায় ঘুরবো, একটু বসবো, তারপরে রিপোর্ট 6টার পরে দেবে, সেই রিপোর্ট নেব, তারপর বাড়ি আসবো। তো সেই আসবে না কিছুতেই, জোর করে নিয়ে আসা। তো দেখো আমরা দেখতে দেখতে সিটি সেন্টারের কাছে পৌঁছে গেছি। এখানটায় একটু ওই একটা নার্সিংহোমে আমার যে মেয়ের ফ্রেন্ডের বাবা ভর্তি আছে, তার সাথে একটু দেখা করব এবং কোনো একটা কফি শপে বসে একটু চা কফি খাবো। ততক্ষণে 6টা বেজে গেলেই আমরা যাব মণিপাল হসপিটালের রিপোর্টটা নিতে। তো একটু এনজয় করো সিটি সেন্টারটার। এই গাড়িগুলোকে দেখলেই তো আমার নাতিগুলোর কথা মনে পড়ে যায়, আসলেই শুধু চড়তে চাইবে, এই চড়বো চড়বো, তাই দেখে মনে পড়ে গেল, সেই জন্য আমি ছোট্ট করে ভিডিওটা নিলাম। কত সুন্দর একটা শোপিস সাজিয়ে রেখেছে, ঠিক মনে হচ্ছে ট্রাম, এটা যেন ঘোড়াতে টেনে নিয়ে যাচ্ছে, ট্রামটা খারাপ হয়ে পড়ে আছে, এইরকম একটা ফিল হলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক মনে হচ্ছে কি না? দেখো ঘরের মধ্যে থেকে গেলে তো অনেক কিছু উল্টোপাল্টা টেনশন আসে, চিন্তা আসে, মন খারাপ হয়, কত নিজেদের লোকের জন্য মনে পড়ে যায়, তাদের নিয়ে টেনশন হয়, ভবিষ্যতে কী হবে এইসব নিয়ে টেনশনগুলো হয়। কিন্তু এই যে বাইরমুখী, এই যে বাইরে চলে এসেছি, এখন কিন্তু কোনো টেনশন নেই। ছেলে মেয়ে কী করছে কি না, কি রান্না হবে, কি করতে হবে, কোনো টেনশনই আসেনি। শুধু মনে হয় এগুলো দেখতে দেখতেই যায়। একটা সিটি সেন্টার যেটা নাম করা সল্টলেকের, দেখো আমরা তো দেখতে দেখতে যাচ্ছি রাস্তায়, ওই নার্সিংহোমটায় যাচ্ছি, কত ভালো লাগছে না দেখে, মনে হচ্ছে যেন কোথায় ছিলাম কোথায় চলে আসলাম। এই সব জায়গাতে আসলে মনে হয় কোথায় স্বর্গে এসে গেছি, এরকম একটা ফিল হয়।
তো দেখো আমি তো দোকানে ঢুকিনি, জাস্ট আমি শুধু সাইড দিয়ে যাচ্ছি, সে যেতে যেতে যেটুকু ভিডিও নিয়েছি আমি তোমাদের সাথে বন্ধুরা সেইটুকুই শেয়ার করলাম। তো যদি কেউ তোমরা কাছাকাছি থাকো, সিটি সেন্টারে আসতে চাও, তাহলে চলে এসো। এটা সল্টলেক সেক্টর 2 এর মধ্যেই আছে সিটি সেন্টার। এখানে চলে আসবে এবং আরামসে সময় কেটে যায়, কিভাবে যে দিন চলে যায় কিচ্ছু বোঝা যায় না। আর আমরা হাঁটতে হাঁটতে এখন সেই নার্সিংহোমটাকে যাচ্ছি, যেখানে কি ওই ভদ্রলোক ভর্তি আছেন সেখানে। তাই যাওয়ার সময় যতটা পারলাম দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই যে গাড়িগুলি দেখো সারি সারি দিয়ে রাখা, কত ভালো না লাগছে, কত সুন্দর ডিসিপ্লিনে রাখা আছে। আমার এই ডিসিপ্লিন মেনটেন করতে ভালো লাগে, এবং যেখানে দেখি ডিসিপ্লিন মেনটেন করেছে আমার সেই সব জায়গা ভীষণ ভালো লাগে। তো এখানেও দেখলাম কোনো নোংরা নেই, কোনো জিনিস কেউ রাস্তাঘাটে ফেলে রাখিনি, অথচ প্রত্যেকটা জিনিস ডিসিপ্লিন ওয়াইজ আছে। সেটা দেখে আমার ভালোই লাগলো, ভীষণ ভালো লাগলো যে সিটি সেন্টারে এসেছি, কিন্তু এইভাবে তো ঘুরিনি। আর আজকে তো পায়ে হেঁটে খানিকটা ঘুরলাম, যার জন্য আরও ভালো লাগলো দেখে। সন্ধেবেলা দেখো অন্ধকার হয়ে এসেছে, লাইট পড়ে গেছে রাস্তায়, এবং গাড়ি ঘোড়া মোটরসাইকেল যা কিছু আছে যাবতীয় এত সুন্দরভাবে রাখা, আমার সত্যি কথাই মন ভরে গেল। দোকানপাট তো সাজানো থাকে, ওগুলো দেখে তো সবার ভালো লাগবেই, কিন্তু রাস্তার উপরে যে গাড়িগুলো এত সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে রেখেছে, সত্যি কথাই দেখার। আর এরকম ডিসিপ্লিন মেনটেন করলে কোথাও উচ্চবাচ্চা হয় না, কোথাও কিন্তু ঝগড়াঝাটি হয় না। সবাই জানে আমার নিজের জিনিস নিজেকে ঠিকভাবে রাখতে হবে, এবং যখন আমি যাব ফেরত তখন আমাকে সেইভাবেই মেনটেন করেই আমাকে যেতে হবে। তাই জন্য আরও ভালো লেগে গেল দেখে। তো আমরা এখন ওই ভদ্রলোকের সাথে দেখা করে নিই, আর দেখা করে নিয়ে আমরা চলে যাব এখান থেকে মণিপাল হসপিটালে। তো মণিপাল হসপিটাল দেখা যাক এখান থেকে কি পাই। নিঃসন্দেহে টোটো তো পাবোই। তো যতটা আমি দেখছি জায়গাগুলি, সত্যি আমার মানে ভীষণই ভালো লাগছে। দেখো এক একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে বার করছে, বাইকগুলো দেখো কেমন সুন্দরভাবে রাখা, খুবই ভালো লাগলো দেখে। আমার তো মনটা ভরে গেল। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর আমার একদম ছোট্টবেলার থেকে আমার ভীষণ শখ হতো যে শহর দেখব, শহর কেমন কি, কিন্তু আমি ভগবানের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে এত বড় বড় শহরে থেকেছি, দেখেছি, আমার সত্যি মন ভরে গেছে। আমি কখনো ভাবিনি। আমার হাজব্যান্ড যত জায়গা পোস্টিং গেছে সবগুলোই কিন্তু ক্যাপিটাল। পাটনা হচ্ছে বিহারের ক্যাপিটাল, জম্মু কাশ্মীরে ছিলাম সেটাও ক্যাপিটাল, চণ্ডীগড়ে ছিলাম সেটাও ক্যাপিটাল, ব্যাঙ্গালোরে ছিলাম সেটাও ক্যাপিটাল, এখন আবার কলকাতায় আছি সেটাও ক্যাপিটাল। তো আমি কখনো ভাবিনি এত বড় শহরে আমি থাকবো বা যাব। আবার তার বাইরেও আমি কিন্তু বিদেশেও কয়েকটাই শহর আমি ঘুরে আসলাম, যেমন দুবাই ঘুরে এসেছি, লন্ডন ঘুরে এসেছি, তারপরে তোমার ইউএসএতে ফ্লোরিডা ট্যাম্পা শহর ঘুরে এসেছি। কিন্তু সেটাও কখনো বিদেশ ঘুরতে পারবো সেটাও আমি সত্যি বুঝে উঠতে পারিনি। যাই হোক, আমার হয়তো লেখা ছিল তাই গেছি। এবং আমিও যে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি, সেটাও আমার খুবই ভালো লাগে যে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা তো করতে পারছি। তো তোমরা দেখো এবং লাইক কমেন্টস করো, যদিও করো। বেশ কিছু বন্ধু সব সময়ের জন্য দেখে, আর যারা নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে দেখো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে মাথার উপরে দেখেছো কত বড় মেট্রো লাইন, এখান থেকে সেক্টর 5 থেকে যে শিয়ালদা মেট্রো লাইনটা। তো দেখো আমরা একটা অটো পেয়ে গেছি এবং সেই অটোয় করে মণিপাল হসপিটালে চলে যাচ্ছি। মণিপালে গিয়ে তো এমনি কিছু কাজ নেই, শুধু রিপোর্টটা নেব। আর আমার ছেলের একটা কফি শপে গিয়ে কফি খাওয়ার খুব শখ, তাই চলো গিয়ে ওর মাসিকেও খাওয়ানোর খুব ইচ্ছা। আর ও তো বেরোবে না, ভয়ে না যাব না, এত ভীতু, শরীর খারাপ ছিল। আমি বাইরে বেরোবি তবেই গিয়ে শরীরটা ভালো থাকবে, ঘরে থাকলে কিন্তু শরীর আরও খারাপ করবে। তাই জোর করে বার করে নিয়ে এসেছি এবং জিজ্ঞাসা করলাম, কী রে কেমন লাগছে? বললো না খুব ভালো লাগছে। ঠিক এই জন্য মাঝে মধ্যে বাইরে যেতে হয়, শরীর ভালো রাখতে গেলে মনের আনন্দটাকে আনলেই শরীরের থেকে রোগ চলে যাবে। তাই জন্য সারা সপ্তাহে আমরা সোম থেকে শুক্র তো প্রচুর কাজে ব্যস্ত থাকি, শনি রবি 2 দিন ছেলের ছুটি থাকে। ওই 2 দিনের মধ্যে একটা দিন তো সময় করে বার হওয়া যায়, কোথাও হোক ওয়াকিং করতেই বেরো। তো দেখো আমরা দেখতে দেখতে মণিপাল হসপিটালে এসে গেছি। এখানে আমরা বসে আছি আর রিসেপশন থেকে ছেলে রিপোর্টটা নিচ্ছে, আমরা 2 বোনে বসে আছি।
তো দেখো কত ভালো লাগছে না, গেটটাও অটোমেটিক খুলছে, অটোমেটিক বন্ধ হচ্ছে, সেটাও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই যে চলে এসেছি এখানে, দেখো ধোসা কফি সেন্টার, এইখানটায় দেখি কি পাওয়া যায় খাবার, তাই চলে এসেছি। দেখতে দেখতে তোমাদের কাছে শেয়ার করলাম, কত ভালো লাগছে দেখো বাইরের জায়গাটাও, সত্যি মন ভরে যায় এসব জায়গা দেখলে। আমি তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই আমার খুব ভালো লাগে যে সব জায়গাগুলো এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে। তো দেখো সবাই বসে এনজয় করছে, খাচ্ছে, সবাই চলে এসেছে, তো আমরা কেন আসবো না, তাই চলে এসেছি। দেখো এটা আমাদের টেবিল এবং তোমাদের কাছে শেয়ার করলাম, আমরা দুই বোনে দেখো বসে আছি। বাইরে কত ঠান্ডা বল, ঠান্ডা আছে, ভালো লাগছে এখানে এসে। জায়গা ভালো মনের খুশিতে খেলাম, দেখেছো বড়াটা খুব টেস্টি বড়া ছিল, দারুণ দারুণ বড়া, একদম ব্যাঙ্গালোর মনে পড়ে গেল বড়া খেয়ে। বিকালটা খুব ভালো কেটেছে, খুব এনজয় করলাম। বোনকে নিয়ে এসে ভাবতেও পারিনি, আমি ভাবলাম হঠাৎ করে যদি আবার শরীর খারাপ হয়। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় সব কিছুই ঠিকঠাক ছিল। তো আমি ব্লগটা এখানেই শেষ করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা সব সময় দেখছো তাদেরকে ভালোবাসা জানালাম, যারা নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে লাইক দিয়ে দেখো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা উবেরের জন্য ওয়েট করছি, উবের আসলেই বাড়ি চলে যাব, তাই আমি ব্লগটি এখানেই রাখছি। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর আমাকেও কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তোমাদের একটা কমেন্টস পেলে আমার মন পড়ে যায়। তো দেখো আমরা দেখতে দেখতে টেকনোপলিসে এসে পৌঁছে গেছি। এই জায়গাটা টেকনোপলিস, তোমরা দেখে বুঝতেই পারছো, তাই আমি আজকে এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাইকে শুভকামনা জানালাম।